আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার অপেক্ষায় এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৈষম্য বা ব্যবধান খুব বেশি, যেখানে আন্তর্জাতিক মান 1:5, কিন্তু বাংলাদেশের সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন রেশিও 1:10, যা খুবই বেমানান। তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধির বাজারে মূল্যস্ফীতির সাথে খাপ খাইয়ে চলমান থাকছে না। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 20 গ্রেড নাকি 10 গ্রেড চান সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা? এখানে দেখতে পারতেছেন গ্রেড সংখ্যা কমিয়ে 10টি করতে হবে। অবশ্যই তারা বর্তমান এই প্রেক্ষাপটে 10টি গ্রেড চাচ্ছেন। আপনারা অবগত আছেন বর্তমান 20টি গ্রেড রয়েছে সরকারি চাকরিতে। যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই 10 গ্রেডের জন্য দাবি করেছেন। 11 থেকে 20 গ্রেডের প্রতিটি গ্রেড গ্যাপ রাখা হয়েছে মাত্র 2%। অন্যদিকে 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের বেতন গ্রেডে গ্যাপ রাখা হয়েছে 20%। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মর্গ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। যতক্ষণ না নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত 50% মর্গ ভাতা কার্যকর থাকতে হবে। সরকারি চাকরিজীবীরা এই দাবিটি করেছে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে bdservicerules.info পত্রিকায়। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এছাড়াও এই প্রতিবেদনে সারা দেশে একই নিয়ম ও পদোন্নতি বিধি থাকতে হবে এই বিষয়ে বলা রয়েছে। এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। হ্যাঁ, সচিবালয় 1995 সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং ষাট লিপিকার সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10ম গ্রেডে উন্নীত করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। পদ পদবি ভেদে নিয়োগ বিধির পরিবর্তন থাকতে হবে, কিন্তু সম্পূর্ণ নিয়োগ ও পদোন্নতি কাঠামো একই থাকতে হবে। প্রতিটি দপ্তর বা বিভাগের আলাদা নিয়োগ বিধি থাকার কারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে। সারা দেশে একই নিয়োগ বিধি কার্যকর থাকলে বৈষম্য দূর হবে এবং কর্মচারীগণ স্পষ্ট চিত্তে কাজকর্ম করতে উৎসাহ পাবেন। এছাড়াও এখানে বলা রয়েছে 1 টাকা মূল বেতনের বিপরীতে কত টাকা থাকতে হবে। 2015 সালে পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন, গ্রেড, পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতা, পূর্ণবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটি পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি আনুতোষিক হার 90% এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। 2015 সালে 20 লক্ষ টাকা কোনোভাবেই 2025 সালের 20 লক্ষ টাকা একই হতে পারে না। একজন কর্মচারী যিনি 2015 সালে পেনশনে গিয়ে এককালীন 20 লক্ষ টাকা পেয়েছেন, এখন 2024-25 অর্থ বছরে একই হারে মাত্র 20 লক্ষ টাকা পায়, এটা কোনোভাবেই সমতা ও সুবিচার হতে পারে না। এছাড়াও 3টি টাইম স্কেল নিয়ে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক। আগামীতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব এই বিষয়ে। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।